প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতি নিয়ে। এটা হচ্ছে আমাদের ক্লাস 6। আমরা এর আগে আরো 5টা ক্লাস নিয়েছি। সেগুলোর মধ্যে আমরা দেখেছি আমাদের যে রূপান্তর দেখেছিলাম 3টায়, রূপান্তর 1 কমপ্লিট করেছি এবং রূপান্তর 2 এর মধ্যে কিভাবে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক নিতে হয় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা আলোচনা করব কিভাবে হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে যাব, এটা নিয়ে আলোচনা করব। তো এখন যদি আমি একটি প্রশ্ন লিখি, 4D F1 এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমি দশমিকে নেব, হেক্সাডেসিমাল কিভাবে বুঝলাম? হেক্সাডেসিমালের বেজ হচ্ছে আমাদের 16 এবং এখানে হচ্ছে আমাদের 16 এবং এটা যে দশমিকে নিতে বলছে এটা বুঝেছি কিভাবে। এটা হচ্ছে আমাদের দশমিকের বেজ 10 আর এখানে রয়েছে আমাদের 10, তাই আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের বলছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিতে। তাহলে এটা যদি আমরা এখন সমাধান করি, তাহলে আমরা লিখব 4 ইন্টু 16 বেজ প্লাস এখানে যে ডি রয়েছে এই ডি এর সমান এখানে আমরা কত লিখব? এখানে কিন্তু আমরা ডি লিখবো না, সরাসরি ডি এর সমান দশমিকে কত সেটা লিখবো। তো এখানে দেখো ডি এর সমান দশমিকে হচ্ছে গিয়া 13, তাই আমরা এখানে লিখবো 13 ইন্টু বেজের 16 প্লাস এখানে রয়েছে আমাদের এফ। এফ কিন্তু আমরা সরাসরি লিখবো না, এফ এর সমান দশমিক হচ্ছে আমাদের 15, তাই আমরা এখানে লিখবো 15 ইন্টু বেজ হচ্ছে 16 এ 16 প্লাস এখানে যে 1 রয়েছে এ 1 ইন্টু বেজ 16 এর 16। তোমরা যদি আগের ক্লাসটি দেখে থাকো ডে 5, তাহলে এটা তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে, কারণ রূপান্তর 2 এর মধ্যে যতগুলো রূপান্তর রয়েছে তিনটা নিয়মই এক। তো এখন আমরা এখানে কি করব, এখানে যে বেজগুলো আমরা ব্যবহার করেছি বেজের উপর আমরা পাওয়ার দেব একটা করে। কিভাবে পাওয়ার দেব? এই যে শেষ আছে না, শেষের এই শেষেরটার উপর আমরা দেব 0, তারপর দেব 1, তার আগেরটা দেব 2, তার আগেরটা দেব 3, এভাবে। অথবা এটার আরেকটা পদ্ধতি আছে, এইটা এই পদ্ধতি যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে এটা খেয়াল করবে এখানে কয়টা অঙ্ক রয়েছে, 1টা 2টা 3টা 4টা অঙ্ক রয়েছে। তাহলে একটা কমিয়ে 4 থেকে 1 কমলে কত? 3 না? হ্যাঁ, 4 থেকে 1 কমলে 3 হয়। তাহলে না 3 দেব, এখানে 2 দেব, এখানে 1 দেব, এখানে 0 দেব, এভাবেও করতে পারো। তারপর আমরা কি করব, এখানে যে 16 এর উপর আমাদের 3 রয়েছে, এই 16 এর উপর 3 দিলে আমাদের কত আসে? ব্রেকেট দেব 4 এর 4 গুণের গুণ 16 এর উপর যদি আমরা 3 দেই তাহলে আমাদের আসে এইটা। তারপর প্লাস এর প্লাস 13 এর 13 ইন্টু 16 এর উপর যদি আমরা 2 দেই তাহলে কত আসে? অর্থাৎ 256। তারপর প্লাস এর প্লাস 15 এর 15 ইন্টু 16 এর উপর 1 থাকলে 16ই হবে। তারপর প্লাস এর প্লাস, তারপরে সেখানে ব্রেকেট 1 ইন্টু যে কোনো সংখ্যার উপর যদি এক পাওয়ার 0 থাকে তাহলে সেটা আমাদের উত্তর হবে 1। এটা যে কোনো সংখ্যার হোক, তোমার মনে করো 1 কোটির উপরে যদি পাওয়ার 0 থাকে সেটা আমাদের উত্তর হবে 1। তারপর 4 গুণ 4096 যদি আমরা লিখি তাহলে কত আসে? 4 আসে আমাদের এটা আসে 384 প্লাস এর প্লাস। এখন যদি এই দুইটাকে আমরা গুণ দেই তাহলে কত আসবে? তাহলে আসে আমাদের এটা, তারপর প্লাস এর প্লাস। এখন এই দুইটাকে গুণ দিলে কত আসে? 240 প্লাস এর প্লাস 1 গুণ 1 দিলে আমাদের আসে 1। এখন শুধু আমরা এগুলো যোগ করে দেব, তাহলে আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমাদের উত্তরটা আসে 19953। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ
হেক্সাডেসিমাল থেকে দশমিকে, এটি হচ্ছে আমাদের উত্তর 4DF1। এটা হচ্ছে হেক্সাডেসিমালের, এটা সমতুল্য দশমিক আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে এটার সমতুল্য দশমিক হচ্ছে এইটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর যদি তুমি আগে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী ক্লাসে আমরা রূপান্তর যে 3 রয়েছে, শেষ রূপান্তর, ওই রূপান্তরটা করলে আমাদের চ্যাপ্টার যে 3.1 এই সম্পর্কে আর কোনো সমস্যাই তোমাদের থাকবে না। এই 3টা যদি রূপান্তর তোমরা করতে পারো, ভালো করে আয়ত্ত নিতে পারো, তাহলে এই সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি।